আমি আজকে আমাদের রূপের রানী ঢালিউড কুইন অপু বিশ্বাসের হেটার্স যারা আছে তাদেরকে মূলত কিছু উপদেশ দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি ভালো কোনো কিছু চোখে পড়ে অপু বিশ্বাস না, যারই পড়ুক না কেন, যদি চোখে পড়ে অবশ্যই ভালো জিনিসকে ভালো বলার চেষ্টা করবেন, সমালোচনা না করে, ঠিক আছে, কোনো বাজে মন্তব্য না করে। আর যদি আপনারা ভালো কিছু দেখার পরও, বিশেষ করে অপু বিশ্বাসের কোনো ভালো কিছু দেখার পর আপনারা হজম করতে না পারেন, আপনাদের ভিতরে হিংসাত্মকমূলক মনোভাব যদি ফুটে ওঠে, প্লিজ দয়া করে আপনারা এটা নিজেদের ভিতরে একটু চিন্তা করবেন। যেহেতু আমরা অপু বিশ্বাসের হেটার্স, অপু বিশ্বাসের কোনো কিছুই আমরা দেখবো না, সব কিছু ইগনোর করব। যেহেতু আমরা ভালো কিছুকে ভালোভাবে আমরা উপস্থাপন করতে পারি না। তো কথাগুলো বলার কারণ হচ্ছে এটা, অপু বিশ্বাসের এই লুকটা কারিনা কাপুরের সাথে কিন্তু অনেকটা মিল আছে। তো বিশেষ করে গায়ের যে দোপাট্টা, ঠিক আছে, দোপাট্টা বানাইছে ইয়া দিয়ে, ডলার দিয়ে। তো এই দোপাট্টাটা বিশেষ করে বেশিরভাগ মিল আছে। তো অনেকে অপু বিশ্বাসকে এখন বলতেছে উনি নাকি কপিবাজ না, তাহলে কিভাবে কপি করছে, কেমন লাগতেছে, কারিনাই চাঁদের সাথে পাদের তুলনা, অপু বিশ্বাসকে নিয়ে এভাবে কথা বলতেছে। তো ভাই, অপু বিশ্বাসকে আর কারিনাকে আপনারা কম্পেয়ার যেভাবে করতেছেন, উনি হচ্ছে বলিউডের নায়িকা, ঠিক আছে, আমরা বলি উনি ওনার জায়গা থেকে উনি ভালো, ওনার জায়গা থেকে উনি ভাইয়া সবার কাছে প্রিয়, কারিনার কথা বলতেছি। আর আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস আমাদের কাছে ভালো, আমাদের কাছে রূপের রানী, মহারানী, অনেক কিছুই, ঠিক আছে, কুইন। তো এখানে যে আপনারা কফিবাজের যে ব্যাপারটা বললেন, অপু বিশ্বাস কিন্তু যেমন তেমন মানুষকে কফিবাজ করে নাই, ঠিক আছে, কপি করে নাই। আপনারা যে কপিবাজ বলতেছেন, আর উনি সবসময় কপি করেও না, বরং অপু বিশ্বাসকে দেখে কপি করার চেষ্টা করা হয়। আর অপু বিশ্বাস যেমন বলছি না, যেমন তেমন মানুষকে কপি করে না। হ্যাঁ, ঠিক আছে, কারিনার এই লুকটা ওনার সাথে অনেকটা মিল আছে, তারপরও আমি বলবো ভাই, কারিনা বলিউডের নায়িকা, ঠিক আছে, তারপরও এখানে অপু বিশ্বাসকে কিন্তু কারিনার চাইতে দ্বিগুণ সুন্দরী লাগতেছে, দ্বিগুণ ভালো লাগতেছে। সেটা তোমরা অপু বিশ্বাস হেটার্সরা মানো আর না মানো, এটাই সত্যি। আর তোমরা মূলত মানে সমালোচনা করা এই জন্য যে যখন দেখতেছো যে না অপু বিশ্বাসকে বেশি ভালো লাগতেছে কারিনা কাপুরের চাইতে, তখনই তোমাদের ভিতরে ওই যে বললাম যে একটা হিংসা মনোভাব আছে। তো তোমরা তার ভালো জিনিসকে কখনোই ভালো বলবা না, তখন কি করো, তোমরা এটাকে সমালোচনায় নোংরা জায়গায় নিয়ে যাও, ঠিক আছে। তো ভাই, এজন্যই বলবো ভালো জিনিস ভালো বলার চেষ্টা করো, আর যদি না বলো তাহলে ইগনোর করবা, দেখবা না, হজম করার চেষ্টা, তোমাদের হজম করার শক্তি যদি না থাকে, ঠিক আছে। কারিনার জায়গায় সেরা, অপু বিশ্বাসের জায়গায় সেরা। তারপরও কম্পেয়ার যেহেতু তোমরা করেছোই, যে কপি করেছে, তারপরও আমি বলবো কপি করার পরেও আমাদের নায়িকা অপু বিশ্বাসকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে। আর মাহফুজ কাদেরী ভাইকে বলবো, আপনি অনন্য এক মানুষ, আপনাকে আমরা স্যালুট জানাই যে আপনি কিন্তু বুঝে শুনে এমন একটা মানুষের সাথে আপনি কাজ করেন, সব কিছুতে আপনি মানুষটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আপনার কাজগুলো খুবই অসাধারণ, আমাদের আসলে খুবই ভালো লাগে। আর টিকে থাকুক আপনাদের এই ভাই বোনের সম্পর্কটা। আর যারা এই ভাই বোনের সম্পর্ক নিয়ে নোংরামি করতেছে, তাদের হেদায়েত আল্লাহই করবে, কারণ ভাই বোনের খুনসুটি, আনন্দ, এগুলা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন, এগুলা তারা ভালোভাবে নিতে পারে না। কেননা একসময় আপনি বুবলির সাথে কাজ করেছেন, এখন কেন বুবলিকে বাদ দিয়ে অপু বিশ্বাসের সাথে এত সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছেন, এগুলো তারা হজম করতে পারতেছে না, যার কারণে আপনাদের এই ভাই বোনের সম্পর্কটা পর্যন্ত তারা খুব বাজেভাবে নিছে। তো মাহফুজ কাদেরী ভাইকে বলবো, আপনি ভালো করে জানেন অপু বিশ্বাস আপনার জন্য কি করেছে, বা অপু বিশ্বাসকে দিয়ে আপনার কতটা উন্নতি হয়েছে, কতটা আপনি ইনকাম করতে পেরেছেন, কামাই করতে পেরেছেন, আর কতটা ভালো আছেন এরকম একটা মানুষের সাথে। ভাই বোনের সম্পর্ক হিসেবে থেকে বোন হিসেবে অপু বিশ্বাস কেমন, সেটা আপনি অবশ্যই ভালো করে জানেন। আর যারা বলতেছে যে বুবলিকে ছেড়ে দিছেন, অবশ্যই উনি যাকে ভালো মনে হয়েছে, যার সাথে কাজ করলে উনি মনে করতেছে যে ভালো কিছু করতে পারবে, উনি তাকেই বেছে নিছে। যেমন এখন গৌতম সাহা অপু বিশ্বাসকে হারিয়ে হায় হায় করতেছে, আবারও ফিরে যাওয়ার জন্য আকুল আবেদন করতেছে, যখন দেখছে যে অপু বিশ্বাসের সাথে কাজ করে মাহফুজ কাদেরী অনেক উপরে উঠে গেছে, গাড়ি কিনেছে, এখন গৌতম সাহার এগুলো দেখে অপু বিশ্বাসকে ডাকা শুরু করছে।